শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, তোমারি সুরটি বুকের পরে, বুকের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। মেয়েটা এত কাঁদছে কেন বলো দেখি ছোট? বাড়ি থেকে তো বেশ ভালো মুডেই এলো, নিজে থেকেই বললো যে বাবা আমি খুব ভালো করে গান গাইবো, যাতে আমার খুব নাম হয়, যাতে লোকে ভালো বলে। আমার কি মনে হয় জানেন তো, না ভেতরে ভেতরে খুব কষ্ট পাচ্ছে আমার। তো আমারও তাই মনে হয়। আমার তো কিন্তু এটা ঠিক করছে না। যখন শুনলো রাঙা দিদির গানের ব্যাপারটা, তখন একটিবার তো বাড়ির উপর অভিমান করে কেউ নিজেকে দূরে সরিয়ে রাখতে পারে না? মানুষের উপর থেকে আমার বিশ্বাসটা কেমন হারিয়ে যাচ্ছে জানো, বিশেষ করে বাড়ির উপর রাগ করে অমর্ত্যর কি দূরে থাকার সাজে? সেটাই তো, আমরা তো গেলামও অমর্ত্যর বাড়ি। না না মানছি ঠাকুরজি একটা ভুল করে ফেলেছো, ফোন ধরেনি, কিন্তু ওটা কি ও প্রথমবার করলো নাকি অমর্ত্য সব জানে না কিছু? বড় বৌদি, এটা অজুহাত ছাড়া আর কিছু না। আমি জানি কথাগুলো অমর্ত্যতার সম্বন্ধে বলছি, আমার ভালো লাগছে না, আমায় বলতে হচ্ছে। আমরা তো জোর করে রাঙা দিদির সাথে অমর্ত্যতার বিয়ে দিইনি। অমর্ত্যতা সবকিছু জেনে শুনে বুঝে তবে বিয়েটা করেছে। হ্যাঁ মানছি, অমর্ত্যতা রাঙা দিদির জন্য যা করেছে তা কেউ করবে না, কোনোদিন করবে না, কিন্তু তা বলে কেন ছোট ঠাকুরপো? অমর্ত্যই শুধু ঠাকুরজির জন্য করেছে, ঠাকুরজি অমর্ত্যর জন্য কিচ্ছু করেনি। না না, এসব এসব কথা ভুলে গেলে তো চলবে না। ঠাকুরজির মতো একটা মেয়ে শুধুমাত্র মন্দিরে বসে গান গেয়ে টাকা রোজগার করেছে অমর্ত্যর চিকিৎসার জন্যে। সে কথা আজ অমর্ত্য ভুলে গেলেও ভুলে যেতে পারে, কিন্তু আমরা তো ভুলিনি। শুধু তাই নয়, অমর্ত্যদা যে বৌদি রাঙা দিদিকে এত শাস্তি দিয়েছে, এত কষ্ট দিয়েছে, অমর্ত্যদা তার কাছে গিয়ে উঠল। এমন তো নয় যে অন্য কোথাও গিয়ে রয়েছে একা একা। তার সাথে দেখা করতে গেলে তার বৌদি এসে আগে আগ বাড়িয়ে কথা বলে। হ্যাঁ তাই তো বলে। আগের দিনই তো শুনলাম, বাবা কি চ্যাটাং চ্যাটাং কথা। আমরা তো শুধু মিমির জন্য মুখ বুজে থাকি, কিছু বলতে পারি না। নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে, নিশীদিন এই জীবনের সুখের পরে দুঃখের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। আমি একটা কথা বলে দিলাম সাফ সাফ, রাঙা দিদি যখন এত বড় একটা সুযোগ পেয়েছে, ও এটা নিয়ে ব্যস্ত থাক। ও পৃথিবীতে যখন গান গাইতে এসছে, ও গান নিয়েই ব্যস্ত থাক। যদি বম্বে থেকে একটা বড় ব্রেকও পেয়ে যায় না, তাহলে ওকে আর কারোর
পেছনে ছুটতে হবে না, সবাই ওর পেছনে ছুটবে। আমি তো ঠিক করেছি আমার তোকে আর ফোনই করবো না। যে কথাগুলো বলেছে সেগুলো যদি সত্যি হয়। না না, ওই ভূমির কথা তো ও আমি আদৌ সত্যি বলে ধরি না। বাবা, আমরা কেউই ধরি না, কিন্তু সত্যি যদি অমর্ত্য সেসব কথা না বলতো বা ওর মনে কিছু না থাকতো, তাহলে কি একটিবার আমাদের বাড়িতে আসতো না? এই যে এখানে এই রেকর্ডিং হচ্ছে, সেখানে এলেও তো বুঝতাম যে সত্যি না, ওগুলো মিথ্যে। আসলে কি জানেন বাবা, রাঙা দিদির মতো মেয়ে বলেই না তাকে বারবার ছুঁড়ে ফেলে দেওয়া যায়। আর 5টা মেয়ের মতো হলে কিন্তু ছুঁড়ে ফেলতে পারতো না, তাহলে তো প্রত্যেকবার কৈফিয়ত দিতে হতো। এখানে তো কৈফিয়ত দেওয়ার কাউকে কিছু নেই না। কি করবো বলো ছোট বোন, আমাদের কপাল। আচ্ছা বড় বৌমা, গানটা কি এখনো শেষ হয়নি? হয়তো হয়তো অনেকবার করে নিয়ে রাখছে। ছোট ঠাকুরপো তো কাকে জিজ্ঞেস করে এসে বললো তো যে গান খুব ভালো গাইছে। একবার যাবো নাকি বড় বৌমা? না বাবা, থাক, যাওয়ার দরকার নেই। ওকে তো গান হয়ে গেলে এখানেই নিয়ে আসবে বললো। ভূমি তো গেল আগ বাড়িয়ে। ছোট ঠাকুরপো, তুমি বরং এক কাজ করো, যাও ভূমিকে এখানে ডেকে নিয়ে এসো। দেখি আর 5-7 মিনিট, তারপর না হলে তো যেতেই হবে। জানো বড় বৌদি, আমার না খুব মনে হচ্ছে রাঙা দিদি এই গানটা গেয়ে না খুব নাম ছাড়াবে নিজের, ওর খুব নাম ছাড়াবে। দেখো তাই যেন হয় ছোট ঠাকুরপো, তোমার মুখে ফুল চন্দন পড়ুক, তাই যেন হয়। অন্তত খানিকটা ভুলে থাকুক মেয়েটা, ভালো থাকুক কিছু একটা নিয়ে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে। যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা, যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা, তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা। নিষেধেলে জীবনে তৃষার পড়ে বুকের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, তোমারি সুরটি আমার বুকের পরে, বুকের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। সন্ধে বাজে জন্মপথ